আমার ছেলে বলতেছে ফ্রাইড রাইস খাবে, তাই ফ্রাইড রাইসের জন্য আমি আজকে শসা, বরবটি, গাজর, টমেটো এগুলো সব কেটে নিছি। আসসালামু আলাইকুম। আমি কালকে একটু ফ্রাইড রাইস রান্না করছিলাম, সে বলে ভালো করে খেতে পারে নাই, অল্প রান্না করছি তো তাই তৃপ্তি হয় না, তাই আজকে আবার একটু রান্না করে দিতেছি, তাই সব কিছু কেটে নিছি। আর দুইটা ডিমও ভেঙে নিলাম। আর এখানে শসা, গাজর, সরি টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিছি। আর ডিম দিয়ে রান্না করব, তাই ডিমও এখানে ভেঙে নিছি একটা বাটিতে। তারপরে কালকে আমি এই ফ্রাইড রাইসগুলো রান্না করব দেখেই আমি এই বাসমতি চাল সিদ্ধ করে রাখছিলাম, ওকে অর্ধেক দিয়ে রান্না করছিলাম কালকে, আর আজকে অর্ধেক বের করে নিছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই তো বের করে এখন রান্না বসাই দিব। অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে আগে ডিমটা ঝুরি করে নেব। এই তো তেলের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে অল্প একটু লবণও দিয়ে দিছি, দিয়ে এখন একটু ভাজা কাটি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এগুলো ভেঙে নিয়ে ঝুরি করে রান্না করে নেব, ঝুরি করে পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর এখানে আবার তেল দিয়ে আমি আবার ওই সবজিগুলো ভেজে নেব। এই তো আমার ডিমটা ঝুরি হয়ে গেছে, এখন নামিয়ে নিছি। এখন আবার অল্প একটু তেল দিয়ে নেব, বেশি তেল লাগে না, আমি অল্প অল্প তেল দিয়ে রান্না করতেছি। আর আমার ছেলের তো এগুলো খাইতে খুবই পছন্দ, এত পছন্দ যে ওরে যদি সবসময় এগুলো দেওয়া যায়, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো যদি সবসময় দেওয়া যায় তাতে উনি খুব খুশি। তাই তো এখন আমি একটু পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিতেছি, গাজর, টমেটো আর বরবটি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব সয়া সস আর টমেটো সস। আর এই তো এখন এখানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিতেছি, ভাজা ভাজা করে নিতেছি, যাতে চাল দেওয়ার পরে যাতে কাঁচা না থাকে, তাই আমি আবার ভালোভাবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এখানে দিয়ে দিব সয়া সস আর টমেটো সস, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই তো টমেটো সসও দিয়ে দিতেছি, দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেব। তারপরে আবার এখানে ঝুরি করা যে ডিমটা আছে সেই ডিমটাও দিয়ে দেব, কারণ এগুলো দিয়ে তারপরে আমি ওই সিদ্ধ করা চালটাও দিয়ে দেব, বাসমতি চাল সিদ্ধ করে রাখা। আর তো ডিমটাও দিয়ে দিলাম, ঝুরি করা ডিম। আর আজকে মাংস দিব না, এগুলো দিয়ে রান্না করব ফ্রাইড রাইস। আর এভাবে রান্না করলে আমার ছেলে খুবই পছন্দ করে, ও খুবই সুন্দর করে খায়, আমার অনেক ভালো লাগে যখন ছেলে মেয়ের পছন্দ কিছু রান্না করি। আর ছেলে মেয়েরা যখন তৃপ্তি করে খায় তখন মাদের অনেক ভালো লাগে। এই তো চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিতেছি, যাতে একটু টেস্ট আসে, তাই আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দিলাম। হালকা একটু আমরা খাবার লবণও দিছি, কিন্তু সেটা ভিডিও করতে পারি নাই। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ নাড়াচাড়া করে মিশিয়ে না দিলে দেখা যায় সব চালের সাথে মিশবে না, তখন ভালো লাগবে না, তাই আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এইভাবেই আমার ছেলেকে আমি ফ্রাইড রাইস রান্না করে দিচ্ছি, কিছুদিন পর পর এইভাবে রান্না করে দিই। আর তো আমার ফ্রাইড রাইসটা সব শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার মেয়ে স্কুল থেকে আসছে, এখন খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।